হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, ওই যেই জন্য আমি বলেছি ছোট্ট একটা হেডলাইন দিয়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জুড়ে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তত সীমানা জুড়ে রহমত বানাই দিছে। আর এর জন্য আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, নবীজি পৃথিবীর বুকে এসে বললেন, কাঁদলেন, রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। শুধু উম্মতের শান্তি ছাড়া নবীজির জবানে কিছুই থাকবে না। বন্ধুরি আমার, সেই নবীজির পবিত্র জবান মোবারক থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি প্রতিদিন নবীকে মহব্বত করে 1000 বার দুরূদ পড়তে পারবে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এত বড় নিয়ামত পাওয়ার পর আমরা হাতছাড়া করে দিই, দুরূদ পড়ি না, নবীজির কদমে সালাতু সালাম দেই না। বুঝে নিতে হবে বন্ধু। আমি আপনাদেরকে বলি, নবীজি আমাদের জন্য কত বড় নিয়ামত। একটা একটা করে বন্ধু আমি আপনাদেরকে বোঝাবো। নবীজির সব কিছু বন্ধু আমাদের জন্য নিয়ামত। উম্মে আইমন নামে একজন নবীজির বরকতময় দাসী। উম্মে আইমনের নাম শুনছেন নি আপনারা? ভুল করে তিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়েছিলেন। কি খেয়েছিলেন আপনারা শুনেন নাই? নবীজির নূর, নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। ও বন্ধু, খাওয়ার পরে তার কাছে মনে হয়েছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় মধু, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। নবীজি বললেন, উম্মে আইমন রে, তুই কি করেছিস? এটা তো প্রস্রাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আমার কাছে সবচেয়ে মধুময় মনে হয়েছে। আমার নবী বলেছেন, ও উম্মে আইমন, তুই তো একজন দাসী, তোর মর্যাদা বেড়ে গেল। আল্লাহর হাবিব তাকে পৃথিবীর বুকে নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকানো বন্ধু। উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে জাহাশের তরবারি ভেঙে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? তরবারি মানে তলোয়ার ভেঙে গিয়েছিল। যুদ্ধ করার মতো তার কাছে কোনো অস্ত্র নেই। নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের যে অস্ত্র আমার, সেটা তো তরবারিটা ভেঙে গেলেন। আমার নবীজি তার হাতে বন্ধু একটা খেজুরের ঢাল তুলে দিল। তাৎক্ষণিকভাবে তিনি দেখতে পেলেন ওই খেজুরের ঢালটা চকচকে তলোয়ার হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এমন নবী রে আমাদের নবী, প্রাণ উজাড় করে বন্ধু নবীকে ভালোবাসো। নবীকে যত বেশি ভালোবাসবা তোমার মর্যাদা তত বেশি আকাশচুম্বী হবে। নবীজিকে যত তুমি ছোট করবা তোমার আমল তত বেশি ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ যা দিয়েছেন নবীর মাধ্যমে আমার আগে বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়ে গেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী হুসাইন সাইফি সাহেব। 50 ওয়াক্ত নামাজ মুসা নবীর পরামর্শে 9 বার গিয়ে মাইনাস করেছেন। 5 ওয়াক্ত নামাজ তিনি বরাদ্দ দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি আবদার করেছেন আপনার উম্মত এই কাজে কর্মের ফাঁকে তারা অলস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ধীরে ধীরে এত আমল তারা করতে পারবে না। কিন্তু আমি আল্লাহর কথা তো 2 রকম হতে পারে না। আমি বলেছিলাম 50 ওয়াক্ত, আপনি আবদার করেছেন 5 ওয়াক্ত, বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত, কিন্তু হাকিকতে তারা আমল নামায় ডুববে 50 ওয়াক্তের সওয়াব। শুধুমাত্র আখিরে নবীর কারণে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা একটা করে এক্সাম্পল দিব খুব দ্রুত গতিতে, কারণ আমি স্টেজ অত্যন্ত পবিত্র একটা জায়গা, এখানে বসে এলোমেলো কথা বলার অভ্যাস আমার নাই। বন্ধু আমার দিকে তাকান, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। বুঝে নেবেন কিন্তু, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। এবার আমি আপনাদেরকে বলবো, একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় বন্ধু, একটা তারকার ওজন কত বের করার মতো পণ্ডিত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। বলে হুজুর এখানে কেন নিয়ে আসলেন? এত ওজন যে আসমান ধারণ করতেছে কোনো খুঁটি নাই। জমিনের বুক ছেড়ে বন্ধু কত বিশাল বিশাল নদী প্রবাহিত, জমিনের মধ্যে বন্ধু কত বিশাল বড় বড় মেগা প্রজেক্ট অবকাঠামো, জমিনের বুকে কত বিশাল বড় বড় বৃক্ষ বন্ধু, কত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে কিন্তু বিল্ডিং ভাঙে না।
গাছগুলো ভাঙ্গে না যদি মালিক না চায়, ঠিক কিনা বলেন? কারণ মালিক যখন চাইবে কিছুই থাকবে না, কুন ফায়াকুন, ধ্বংস হয়ে যাবে বন্ধু। এখন বলো হুজুর এখানে আসার মানে কি? যে জমিন এত লোড সইতে পারে, কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না। জমি আসমান এত লোড সহ্য করতে পারে, এত ক্ষমতা তার খুঁটি চারা, আসমানকে যখন কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না। আপনার আমার প্রাণের নবীর কাছে কোরআন আসলো, নবীজি যখন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরা বন্ধ হয়ে গেল মাদানী। তার মানে নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে কোরআন সেখানে মাক্কি এবং মাদানী। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনটাও পাইছি সরাসরি নবীজির মাধ্যমে। তবে এখানে সবচেয়ে বড় রহস্যের জায়গা হলো বন্ধু, আপনি আমি তো দেখি পড়তে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এই যে আমি দেখে পড়লাম, একটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝালাম বন্ধু, বোঝার জন্য, কারণ আপনারা তো সাধারণ মানুষ, এই জন্য বলছি। এখন আপনি আমি যেই দেখে পড়ার সুবিধাটা পাইলাম কেমনে বন্ধু? অনেকেই বুঝতে পারে না, নবীজির জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে বন্ধু কোরআনটা লিখিত হয়েছে। তার মানে নবীজির কাছে কোরআন এসেছে ওহীর মাধ্যমে। তাহলে পাইছিও সব নবীর মাধ্যমে, আল্লাহ নিবেও সব নবীর মাধ্যমে, আপনার আবার ফয়সালাও হবে নবীজির মাধ্যমে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু, আজকে কোরআন যদি না আসতো, বিজ্ঞান আসতো না। কথা কন না কেন? বিজ্ঞান যদি না আসতো তাহলে এত আধুনিক প্রযুক্তি হাতের মুঠোয় পৃথিবী দেখতে পেতাম না। তাহলে এখান থেকে কি বোঝা যায়? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী কুজ্জা হাইবানি, এমন গা দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ। আরে আর কথা বুঝে না? আরে আইনো আখাইল্লা ভাষায় কইতে আছে কি একখানা হাসি দনের লাইয়াল্লাহ বুঝিয়ে ওমা হেতনে বুঝিয়ে আলহামদুলিল্লাহ কোন নামিয়ে বেশি মাঝে একটু হাসবেন, হার্টটা ভালো থাকবে। আর সব সময় যদি হুতুম পেচার মতো এমনি থাকেন, স্পট ডেড, জাগাত নাই, কারণ হার্ট এটা ফেল হয়ে যাবে তো, ঠিক না? মানুষের জন্য আপনাকে তো বানাইছে, আপনি দামি খাটে শুয়ে থাকার জন্য না। হ্যাঁ শুইবেন, শোয়ার টাইমে, আড্ডার সময় আড্ডা দিতে হবে না। কি একজন দুঃখী পড়ছে, আপনি তার দুঃখটা হইলে নিবেন, নাহলে তার একটু ভাগ দিবে, বাইরে তৈব না। আপনার ঘরে গোস্তের গাড়া নামিয়ে আশেপাশে যাওয়া যায় না, আরেকজনের ঘরে পান্তা পাতো নাই, তো আপনি তার ঘরে দিবেন না। বুঝালেই তো ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য কথাগুলো বলেছি, মূলত এটি আমার মনের কথা নয়। আসলে গজলটা যেটা বলতে চেয়েছিলাম নোয়াখালীর ভাষায়, এটা গোটা পৃথিবীর মানুষের কাছে এতটা প্রিয় হয়েছে যে এই মাহফিলে যাই অন্য কোন গজল গাওয়ার আবদার না থাকলে এটা থাকে। আলহামদুলিল্লাহ কর না? ব্যতিক্রম ভাষা, ব্যতিক্রম কথা, ব্যতিক্রম সুর। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ দেখছেন নি, এইরকম বিচক্ষণ মানুষ থাকলে ওয়াজ করতে মজা নিয়ে 5 ঘন্টা পার হয়ে যাবো, টেরো দোবাইতাম না, ঠিক না? ঠিক। মজার লোক না থাকলে কি মজা আছে? নাই আছে? আমার দুইটা স্বাস্থ্য ভাই বইছে রে, এই দুইটা টুপি ছাড়া, একেবারে মন দিয়ে ওয়াজ শুনতে আছে। আমি কিন্তু শুরু থেকে দেখতেছি, মাঝে একটু হাসিও দেয়। আলহামদুলিল্লাহ। আর যদি এইটার যেটা ছোটটা, এটার বেশি মনোযোগ। আলহামদুলিল্লাহ কোন গজলটা কি গাইতাম? হ্যাঁ, আপনারা 2 হাত তুলে কোন কে কি গজলটার পক্ষে আছেন? সোজা করে দুই হাত সোজা করে তুলতে হইব তো, একবারে এমনি লাড়া দেন, চাই কিছু আসেনি। আরে এত স্পিডে না তুমি, হাত নামান।
আপনারা কথাগুলো শুধু একটু নজর দিবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুথু দিওয়ালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুথু দিওয়ালা হয়ে গেছে। আরে সেই বালা কি এই যুগেতে, আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের সুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা আল্লাহ, আর জোরে। এগুলো নবীজির মুজিজা। কি থুতু মোবারক দিছে বিশ্বাস, ঠিক না? আরো জোরে, আস্তে আস্তে আইপিএসি একটার পর একটা নবীজি কেমন রহমত আমাদের জন্য, কতটা নিয়ামত বুঝাবো। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু। যুদ্ধের ময়দানে তরবারিটা ভেঙে গেল, নবীজি খেজুরের ঢাল হাতে তুলে দিতে দেরি, নবীজির হাতের পরশে যুদ্ধের অস্ত্র আবার তলোয়ার তাৎক্ষণিক ভাবে হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে মজার খবর দিব। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন তো এটা? নবীজি মদিনায় থাকা অবস্থায় বড্ড 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজি যখন দান মোবারক বন্ধ শহীদ হয়ে গেল, নবীজির ঠোঁট মোবারক দিয়ে বন্ধ রক্ত মোবারক প্রবাহিত হতে লাগল। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে। বন্ধু, এবার নবীজির কাছে যাওয়ার পরে নবীজির রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো চষো না, রক্তগুলো উহুদের জমিনে ফেলে দাও। এই কথা বলার পরে মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে 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 বন্ধু তিনি নবীজির রহ মুবারক চষতে থাকলেন। চষতে 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 যখন নবীজির শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, তোমরা পৃথিবীর বুকে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ওই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, ও মজিদপুরের আমার ভাই বাবারা, মা বোনেরা, যুবক বন্ধুরা, সবাইকে বলছি রে, নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। তোমার অন্তরে কোনো নোংরামি, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কারণ নবীর মধ্যে রয়েছে সকল প্রেম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, আপনার আমার রক্ত খাওয়া হারাম। যদিও গরু আমাদের জন্য হালাল, মহিষ আমাদের জন্য হালাল, বকরি আমাদের জন্য হালাল, দুম্বা আমাদের জন্য হালাল, ভেড়া আমাদের জন্য হালাল, উট আমাদের জন্য হালাল, কিন্তু ওই হালাল প্রাণীর রক্ত এবং চামড়া কিন্তু আমাদের জন্য হালাল না। বন্ধু, নবীজি কেমন রহমত প্রেম নিয়ে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্ত মোবারক চষে নিলেন। আরে রক্ত মোবারক চষার কারণে বন্ধু সে জান্নাতি। জোরে জোরে কন্যা বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আবার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার দিকে তাকান। আবু হুরায়রা বললেন, আমি একেবারে কি হয়ে গেলাম,
একেবারে দুস্থ হয়ে গেলাম, পেটের খিদায় আমি পাথর বাঁধলাম, না না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, পেটে তো ক্ষুধা। আমি এক পর্যায়ে রাস্তার মধ্যে নেমে গেলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি রাস্তার মধ্যে নেমে গেলাম। রাস্তার মধ্যে নেমে যাওয়ার পরে আমি সাহায্যের জন্য রাস্তায় বসে গেলাম। ঠিক এই মুহূর্তে নবীজি আমাকে দেখতে পেলেন, দেখার পরে নবীজি বললেন চলো আমার সঙ্গে চলো। সুবহানাল্লাহ বলেন না। কারণ আবু হুরায়রাকে রাস্তার মধ্যে বসতে দেখে হাদিস শরীফ প্রমাণ করেছে নবীজি মুস্কি হাসি দিয়েছেন। কিন্তু নবীজি বুঝতে পেরেছেন আবু হুরায়রার সমস্যাটা কি, নবীজি বুঝে কি বুঝে না, জানার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? আরো জোরে কন না কেন, আরো জোরে বলেন। নবীজি যদি না জানতেন মুস্কি হাসি কখনোই বন্ধু দিতেন না। এবার বললেন তুমি আমার সঙ্গে চলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি নবীজির সঙ্গে চলতে লাগলাম। যাইতে যাইতে নবীজি চলে গেলেন নবীজির গন্তব্যে। গন্তব্যে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন সুন্দর একটা দুধের পেয়ালা। সুবহানাল্লাহ বলেন না। আরে আরো জোরে, আরেকটু মহব্বতে। সুবহানাল্লাহ মানে কি জানেননি? আপনি যে যাবেন সেই জায়গায় যাওয়ার বাজার, কেন বুঝেন না? আপনি এই সাপ্তাহিক বাজার যারা করে ব্যাগটা ভরে যদি আপনি বাজার আনতে পারেন একটা সপ্তাহ নির্দ্বিধায় চলে যাবে। কোনো কারণে যদি ব্যাগটা হাফ হয়ে যায় তাহলে বউ নাতি নাতকুরু নিয়ে একটা সপ্তাহ চলা সম্ভব না। এই জন্য বন্ধু সব সময় আপনার প্রত্যাশা থাকতে হবে আমি অনেক বেশি বাজার করব, যেই বাজারটা আমার জন্য পর্যাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি যখন গন্তব্যে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন এই পিছনে যাও, তুমি পিছনে যাও, যাও ওটো ওই যে ওখানে চলে যাও, যাও দাদা আপনি সামনে আসেন। আপনারা যদি সামনে বসতেন ওরা কিন্তু সামনে বসার সুযোগটা পাইতো না। দাদা ভাই আসেন, আসেন সামনে আসেন, সামনে আসেন। আমার কথাগুলো বন্ধু একটু মনটা দিয়ে শুনে নবীজি কেমন রহমত আমাদের জন্য। এবার চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন, যে প্রশ্ন করে বললেন এই দুধ থেকে আসলো ইয়া রাসূলুল্লাহ। ওনার ঘরের ভিতর থেকে বন্ধু খবর আসলো নবী গো এই দুধটা হাদিয়ে এসেছে। কি এসেছে? দুধটা হাদিয়ে এসেছে আপনার জন্য। এবার নবীজি আবু হুরায়রাকে ডেকে ডেকে বললেন এ আবু হুরায়রা সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে আমি পেটের খিদায় পাথর বাঁধলাম, সারলো না, আমি রাস্তায় বসে গেলাম, নবীজি দেখে আমাকে ডেকে নিয়ে আসলো, এসে দেখলাম একটা পেয়ালা দুধ। এবং আমার নবীজি বললেন আমি নাকি সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আমি এই দুধ কি, এই দুধ তো আমারই হবে না, সুফফাবাসীদেরকে কি খাওয়াবো? আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে এই দুধ কাকে, আমারই তো হবে না, আমার পেটের খিদাই তো মিটবে না বন্ধু। ছোট্ট করে বলছি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে বন্ধু। এবার কি করলেন, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। নবীজি বললেন আবু হুরায়রা একজন একজন করে তাদেরকে দুধটা খাওয়াও। বন্ধু যাকে দেয় রে এক পেয়ালা, মাত্র একটা পেয়ালা দুধ। কয় পেয়ালা? মাত্র একটা পেয়ালা দুধ। আপনারা কি পেয়ালা দেখেন নাই? বিশেষ করে আমার দাদা ভাইরা বেশি দেখেছেন। আমরা ছোট সময় দেখতাম যে নিচে দিয়ে একটা বোর্ডটার মতো, উপরটা একটু ছড়ানো, সুন্দর অত্যন্ত ডিজাইন করা, ঠিক না? এইরকম বন্ধু একটা পেয়ালা। আবার একজন 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 করে বন্ধু সবাইকে দুধ খাওয়ালেন। সবাই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে গেল বন্ধু। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে তুলে দিলেন, রে আবু হুরায়রা নাও এবার তুমি দুধ পান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করতে থাকলেন, পান করতে থাকলেন। নবীজি বললেন আরো পান করো, আরো পান করলেন, আরো পান করো, আরো পান করলেন। করতে 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 বন্ধু আর খাওয়ার মতো কোনো তার সাধ্য নেই, একেবারেই পরিতৃপ্ত হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বন্ধু, এখনো পর্যন্ত পেয়ালার মধ্যে দুধ অবশিষ্ট রয়েছে। সেই নবীর উম্মত আমরা বন্ধু। নবীজি যেদিকে দৃষ্টি দিবেন সবটাই বন্ধু নিয়ামত। নবীজির প্রস্রাব মোবারক নিয়ামত, নবীজির থুতু মোবারক নিয়ামত। বলে হুজুর কেমন? বন্ধু হুদায়বিয়ার দিন, হুদায়বিয়ার কূপের সাথে নবীজি অবস্থান করছিলেন। 1400 সাহাবী ছিলেন। কতশো? 1400 সাহাবী ছিল বন্ধু। তারা সবাই মিলে কূপের পানি সবটা কি করেছে? তুলে ফেলেছে, আর পানি নাই।
পানি ছাড়া কি মানুষ বাঁচে? একটা ফোঁটা পানি নাই বন্ধু। নবীজির কাছে খবর গেল, সাহাবীর সংখ্যা কতজন? কথা বলেন না কেন? 1400 সাহাবী। ও বন্ধু, কত প্রেমময় খবর দেখেন। এর মধ্যে পড়েছে একটা মানুষও অসুস্থ হলো না দীর্ঘ 2 বছর। আমি পার করে দিলাম 360 বা 65 দিনে 1 বছর, ঠিক কিনা বলেন? 300 কত? 600, সাইডে কত? 720 দিন অথবা 730 দিন। 2 বছর, কয় বছর? 720 অথবা 730 দিন। 2টা বছর এই দেশের মধ্যে বিচরণ করলাম, একটা অসুস্থ মানুষ পেলাম না। সোজা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ও বন্ধু, তিনি বলতে চাইলেন, নবী আপনার দেশে কি গো? আপনার দেশে 2টা বছর আমি বিচরণ করলাম, একটা মানুষও আমি অসুস্থ পেলাম না। এই যে সুস্থ থাকার মানেটা কি? আমার নবী বলেছেন, আমার দেশের মানুষ সুস্থ থাকার মানে হলো তারা যখন অতিরিক্ত, যতক্ষণ পর্যন্ত পেটে বেশি খিদা না লাগবে তারা খাবার খাবে না। মনে রাখবেন কিন্তু। আবার যখন তারা খাবার নিয়ে বসবে, কি নিয়ে বসবে? যখন তারা খাবার নিয়ে বসবে, পেটটা ভরার আগেই তারা খাবার ছেড়ে উঠে যাবে। এই জন্য আমার দেশের মানুষ অসুস্থ হয় না। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। হুজুর ব্যাখ্যা করে দেন, বুঝতে পারিনি গো বন্ধু। বোঝার কারণ মানিটা হলো কি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের পেটটাকে 3 ভাগ করবা। কয় ভাগ? তোমরা তোমাদের পেটটাকে 3টা ভাগে ভাগ করবা। 3 ভাগে ভাগ করে একটা ভাগ তুমি খাবার দিয়ে ফিল আপ করে দিবা, আরেকটা ভাগ তুমি পানি দিয়ে ভরাট করে দিবা, আর একটা ভাগ তুমি পুরো খালি রাখবা। তাহলে অসুখ তোমার কাছে আসতে বলে বলে আসবে, তুমি অসুস্থ হবা না। এখন আপনি এই পর্যন্ত বেয়ের বাড়িতে খাইছেন, একটু পরে বোনের বাড়িতে গিয়ে 7 আপ আরসি কোলা কি আছে সব খাইছেন, একটু পরে দোস্তর বাড়িতে গিয়ে চা কফি যা সমানে মারছেন, আবার ঘরে আসার পরে বিবিকে ধমক দিয়ে বলছেন, গতকালকে বাজার থেকে ফলগুলো নিয়ে আসলাম, দাও না কেন? খাইতে 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 বেলুনটাকে ফুলিয়ে ফেলেছেন। ভিতরে যে পার্টস গুলো আছে, পার্টস গুলো সেই লোডটা নিতে পারছে না। আস্তে আস্তে করে বন্ধু এগুলো অকিজো হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে বন্ধু আপনি ঘন ঘন অসুস্থ হয়ে যান। সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য বন্ধু আজকে পেয়েছি ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে, বাংলাদেশের 36টা অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, মানুষের বডিতে গিয়ে টক্সিনকে মারতে পারে না। বলে হুজুর কেন গো? যখন আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই তখন আপনি অ্যান্টিবায়োটিক নিয়েছেন। এই করতে করতে শরীরের মধ্যে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কিছু অদ্ভুত কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে, যা বডির মধ্যে যখন কোনো ভাইরাস বা টক্সিন ঢুকবে এটা অটোমেটিক্যালি আপনার বডির ভিতরে ধ্বংস করে দেবে। অনেক বেশি বন্ধু অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে আপনার বডি পর্যন্ত আপনি অকিজু করে দিয়েছেন। এই কারণে বাংলাদেশের মানুষের মৃত্যুর হার এবং অসুস্থতার হার সুস্থতার তুলনায় অনেক অনেক বেশি। শেষ করে দিব দাদা ভাই, আর একটু অল্প একটু আলোচনা একটু গোছাই, তারপরে শেষ করব। কথা কি বুঝতে পারছেন আমার? আমি আর 2টা বন্ধু আমার দিকে তাকান। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুভাষীর মাধ্যমে নিজের ব্যক্তিগত কিছু ব্যাখ্যা করলেন। এদিকে তাকান। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি বন্ধু, তখন ওই ইহুদি দুভাষী তিনি মনে করতেছেন নবীজি তো পার্সি ভাষা জানে না। কি জানে না? নবীজি তো পার্সি জানে না। ও বন্ধু আমার, নবীজির জিহ্বার মধ্যে এমন নিয়ামত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছেন, যেই দেশের যেই ব্যক্তি নবীজির সাথে কথা বলতে আসতো, নবীজির কথা বলা দেখে, ব্যাখ্যা বিশ্লেষণ দেখে ওই ভাষাবিদরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যেত। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওই সালমান ফারসি তার ভাষায় বন্ধু বললেন, কাছে আসতে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে বললেন, নবীজির প্রশংসা করলেন। কিন্তু ওই ইহুদি মনে করতেছেন নবীজি তো পার্সি ভাষা বোঝে না, আমি সালমান ফারসির বিরুদ্ধে নবীজির কাছে কিছু কমেন্টস করব নেগেটিভ। এবার তিনি যাওয়ার পরে নবীজির কাছে যেয়ে বললেন, সালমান ফারসি তো আপনাকে মন্দ বলেছে। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, না না, তুমি মিথ্যা বলেছো।
সালমান পারসি তো আমার প্রশংসা করেছে, যারা তাকে আমার কাছে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদেরকে সে মন্দ বলেছে। ও বন্ধু, সঙ্গে সঙ্গে ইহুদি দোভাষী নবীজির কাছে চলে গেলেন। নবী গো, আমি একটু আগে ভাবতাম আপনি নবী না, এখন আমি বুঝে গেলাম আপনি সত্যিকারের নবী। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ কন্যা। নবীজির কাছে যা আসছে, যত আসছে সব নিয়ামত না? বন্ধুরে আমার, হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তখন তিনি দৌড়ে চলে গেলেন আবু তালেবের কাছে, যাই বললেন, কোথায় গো আবু তালেব, বের হয়ে আসেন। মক্কার অবস্থা ভালো না, অনাবৃষ্টির কারণে মক্কার মানুষ মৃত্যু শয্যায়, পশু পাখি মৃত্যু শয্যায়, গাছপালা মৃত্যু শয্যায়। এবার হযরতে আবু তালেব তিনি কি করলেন, কিছু বাচ্চা থেকে একজন শিশুকে বের করলেন, বাচ্চাকে বের করলেন। সেই বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন নুরানি দেখিয়েছি ওনার চেহারা, আমার কাছে মনে হয়েছে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে যেন সূর্য বের হয়ে আসছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজির চেহারা মোবারক বন্ধু এমন ছিল, নবীজির চেহারা মোবারক দেখতে মনে হতো চেহারার মধ্যেই যেন সূর্য চলছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাতে নবীজি দেখলেন শুয়ে আছে লাল চাদর মুড়ি দিয়ে। তিনি বললেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার নজর দিলাম, আরেকবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, একবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি সর্বশেষে চেয়ে দেখলাম আমার নবীজির চেহারা পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। এবার কি করলেন হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আবু তালেব শিশুটিকে নিয়ে চলে গেলেন খানায় কাবার কিনারায়। বাইতুল্লাহর দেয়ালের সাথে ছোট্ট বাচ্চাটার, ছোট্ট শিশুটার পিঠ মোবারক লাগাইয়া দিলেন। তার মানে আপনার আমার প্রাণের নবীর পিঠ মোবারক ওই বাইতুল্লাহ খানায় কাবার দেয়ালের দিকে বন্ধু লাগিয়ে দিলেন। লাগাইয়া দিতে দেরি রে, ওই যে ছোট্ট হাত দিয়ে আকাশের মধ্যে কি ইশারা করলেন, ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না, পাহাড় থেকে বন্ধু বিকট পানির ফোয়ারা নামতে শুরু করলো। মক্কা নগরী একেবারে আল্লাহ রাব্বুল আলামিন পুরো শীতল করে দিল আপনার আমার প্রাণের নবীর হাতের ইশারায়। সম্মানিত উপস্থিতি, এইভাবে বললে কন্টিনিউ বলতেই থাকতে পারবো, আলোচনা শেষ করে দিতে হবে, অনেক সময় হয়ে গেছে। একটু আমি নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দিব, আপনারা কি দিবেন? আমি কিন্তু রাসূলকে দাঁড়াইয়া সালাম দেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআসসিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকের নবীজি যে রহমত, নবীজি যে বরকত, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু বুঝে নিয়েছেন জানি না। আবার যদি কখনো দেখা হয় কোথাও, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, বিশেষ করে শুক্রবার